আজ এক সপ্তাহ চলে গেল, ওসমান হাদির খনিদেরকে ধরতে পারলো না। অথর্ব উপদেষ্টাগুলোকে সবার আগে এখান থেকে অপসারণ করতে হবে। যদি লজ্জা থাকে, শরম থাকে, এই দায়িত্ব থেকে পদত্যাগ করে সবার সামনে কানে ধরে উঠবস করেন। কি পেয়েছি আমরা? জুলাই বিপ্লবের পর আজ পর্যন্ত যতগুলো অকারেন্স হয়েছে, অপরাধ হয়েছে, তার দায় এই অথর্ব উপদেষ্টাদের আছে না নাই? এক সপ্তাহ চলে গেছে, আপনারা ধরতে পারেন নাই, বিচারও করতে পারেন নাই। যদি লজ্জা থাকে, শরম থাকে, এই দায়িত্ব থেকে পদত্যাগ করে সবার সামনে কানে ধরে উঠবস করেন। এনে দিয়েছিল আপনাদের কাছে, আর আপনারা সেটাকে কেজি দরে বিক্রি করে ফেলছেন। ওই বিপ্লব আর এখন বিপ্লবের জায়গায় নাই। এর দায় আমাদেরকেও নেওয়া লাগবে। তার কারণ বিপ্লব পরবর্তী একটা দেশ কি করে? সিরিয়ার দিকে দেখো, আমাদের কিছুদিন পর পরেই তো সিরিয়া বিপ্লব হয়েছিল। বাশার আল আসাদকে সিরিয়া 54 বছরের শাসন ক্ষমতা থেকে ভেঙে চুরমাচুর করে সিরিয়ার বিপ্লবী সরকার গঠন করে গোটা সিরিয়া আলহামদুলিল্লাহ এখন এগিয়ে গিয়েছে, শান্তির সুবাতাস বইছে, মানুষের জানমালের নিরাপত্তা তৈরি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হচ্ছে পুরনো সংবিধান পরিবর্তন করে একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু না, ওই যে সংবিধানের চেতনা, সংবিধান বাতিল করবে কারা? তার কারণ এরাও চিন্তা করতেছে, আমরা যদি এখন তাদের তালে সংবিধান বাতিল করি, তাহলে ভবিষ্যতে আমরা তো খাবার কিছু পাবো না। এজন্য নিজেদের রাস্তাঘাট খোলা রাখাই কাজ করা লাগবে। এজন্য যদি বাংলাদেশকে নতুন করে সাজাতে হয়, তাহলে জুলাই বিপ্লবের পরে যা করতে পারো নাই সেটা করা লাগবে। এই সংবিধানকে বাতিল করে কোরআনকে সংবিধান বানিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করে অথর্ব উপদেষ্টাগুলোকে সবার আগে এখান থেকে অপসারণ করতে হবে। আজ কোরআনের বিধান কেসাস যদি কায়েম থাকতো, 5ই আগস্টের পরে পর্যন্ত যতগুলো খুন খারাপি হয়েছে, সে যেই দলেরই হোক না কেন, অন্যায় বহির্ভূত যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে, সেটা যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষের উপরেই হয়ে থাকুক না কেন, খুনিকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার যদি ব্যবস্থা থাকতো, যেইভাবে আপনি মেরেছেন সেইভাবে মারার যদি ব্যবস্থা থাকতো, তাইলে আজ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে মরা লাগতো না। কিসাসের বিধান তো আল্লাহ তাআলা এজন্যই করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ, কিসাসের মধ্যে রয়েছে জীবন। একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করে, গুলি করে রাস্তার মধ্যে মেরে ফেলে দেয়, অনতি বিলম্বে কোনো কিছুর দরকার নাই, কোনো আইন আদালতের দরকার নাই, তাকে শুধু ধরা হবে, বাইতুল মুকাররমের সামনে আনা হবে, তার মাথায় ওই জায়গা থেকে আরেকটা গুলি করে দেওয়া হবে, ব্যাস, কাহিনী শেষ। এটা যদি করতে না পারেন, এ দেশকে নিয়ে স্বপ্ন দেখার আর কোনো দরকার নাই। আমার ভাই, দিন শেষে মহাসত্য কথা হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবার আগে দেশের প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। যদি আমি দেখি আমার শত্রু পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, ওই মুহূর্তে কে আমার কবে ক্ষতি করছে, কার সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, এই চিন্তা বাদ দিয়ে 18 কোটি মুসলমান যদি শুধু কোনোদিন বাংলাদেশে এক কাতারে আসে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে, জাতি ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে, আমি বিশ্বাস করি 18 কোটি মুসলমানের সামনে দাঁড়াবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। যদি আপনারা এক কাতারে আসতে পারেন। আজ দিল্লির সেবাদাসেরা আমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে চায়, আমাদেরকে ভুলিয়ে দিতে চায় আমাদের অতীত ইতিহাস, যে কারণে আমার দেশের পাঠ্যপুস্তকে খালিদ বিন ওয়ালিদের বীরত্বের কথা নাই, আমার দেশের পাঠ্যপুস্তকে রবি ঠাকুরের কথা আছে, নজরুলের কথা নাই। আমার দেশের জাতিকে খালিদ বিন ওয়ালিদের মতো তৈরি করতে হবে। আমার পরবর্তী প্রজন্ম যদি খালিদ বিন ওয়ালিদের মতো তৈরি হয়ে যায়, দিল্লির সেবাদাসদের কবর রচিত হবে এই জমিনে। এই জমিনে দিল্লির সেবাদাসদের কবর রচিত হবে যদি একবার তুমি খালিদ বিন ওয়ালিদের চেতনায় দাঁড়িয়ে যেতে পারো, ঠিক কিনা? সব চেতনা বাদ দাও, অমুক চেতনা তমুক চেতনা দিয়ে শুধুমাত্র চেতনার ব্যবসা করা ছাড়া কিচ্ছু হবে না। যদি জমিনকে নিরাপদ রাখতে চাও,
সাহাবায়ে কেরামের মতো ইসলামী চেতনা ভেতরে গেঁথে রাখতে হবে। জমিনকে যদি নিরাপদে রাখতে চাও আমার ভাই, এজন্য আজ এ জাতি দিশেহারা, শাহাদাতকে এই জাতি ভয় পায়। চিন্তা করা হচ্ছে সত্য পথে থেকে ওসমান হাদি দিনে দুপুরে মারা গেল। গত জুমাবার না, গত জুমাবার জুমার পরে ঢাকার ব্যস্ততম জায়গায় এত মানুষের মধ্যে তাকে গুলি করা হলো। আজ এক সপ্তাহ চলে গেল, ওসমান হাদির খুনিদেরকে ধরতে পারল না। এ দায় নিতে হবে এই অথর্ব উপদেষ্টাগুলোকে। কি পেয়েছি আমরা? জুলাই বিপ্লবের পর আজ পর্যন্ত যতগুলো অকারেন্স হয়েছে, অপরাধ হয়েছে, তার দায় এই অথর্ব উপদেষ্টাদের আছে না নাই? এক সপ্তাহ চলে গেছে, আপনারা ধরতে পারেন নাই, বিচারও করতে পারেন নাই। যদি লজ্জা থাকে, শরম থাকে, এই দায়িত্ব থেকে পদত্যাগ করে সবার সামনে কানে ধরে উঠবস করেন। জুলাই বিপ্লব এনে দিয়েছিল আপনাদের কাছে, আর আপনারা সেটাকে কেজি দরে বিক্রি করে ফেলছেন। ওই বিপ্লব আর এখন বিপ্লবের জায়গায় নাই। এর দায় আমাদেরকেও নেওয়া লাগবে। তার কারণ বিপ্লব পরবর্তী একটা দেশ কি করে? সিরিয়ার দিকে দেখো, আমাদের কিছুদিন পর পরেই তো সিরিয়া বিপ্লব হয়েছিল। বাশার আল আসাদকে সিরিয়া 54 বছরের শাসন ক্ষমতা থেকে ভেঙে চুরমাচুর করে সিরিয়ার বিপ্লবী সরকার গঠন করে গোটা সিরিয়া আলহামদুলিল্লাহ এখন এগিয়ে গিয়েছে, শান্তির সুবাতাস বইছে, মানুষের জানমালের নিরাপত্তা তৈরি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হচ্ছে পুরনো সংবিধান পরিবর্তন করে একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু না, ওই যে সংবিধানের চেতনা, সংবিধান বাতিল করবে কারা? তার কারণ এরাও চিন্তা করতেছে আমরা যদি এখন তাদের তালে সংবিধান বাতিল করি তাহলে ভবিষ্যতে আমরা তো খাবার কিছু পাবো না। এজন্য নিজেদের রাস্তাঘাট খোলা রাখাই কাজ করা লাগবে। এজন্য যদি বাংলাদেশকে নতুন করে সাজাতে হয় তাহলে জুলাই বিপ্লবের পরে যা করতে পারো নাই সেটা করা লাগবে। এই সংবিধানকে বাতিল করে কোরআনকে সংবিধান বানিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করে অথর্ব উপদেষ্টাগুলোকে সবার আগে এখান থেকে অপসারণ করতে হবে। আজ কোরআনের বিধান কেসাস যদি কায়েম থাকতো, 5ই আগস্টের পরে পর্যন্ত যতগুলো খুন খারাপি হয়েছে সে যেই দলেরই হোক না কেন, অন্যায় বহির্ভূত যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে সেটা যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষের উপরেই হয়ে থাকুক না কেন, খুনিকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার যদি ব্যবস্থা থাকতো, যেইভাবে আপনি মেরেছেন সেইভাবে মারার যদি ব্যবস্থা থাকতো, তাইলে আজ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে মরা লাগতো না।